গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আজকে নেক্সট ডে, মঙ্গলবার। এখন সকাল 5:30 বাজে। তো আমি আর বর বেরিয়েছি একটু হাঁটতে যাই, একটু ক্যাম্পাসটা ঘুরে আসি। আর সকালের ওয়েদার ভীষণই সুন্দর, রৌদ্র। এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু সব প্রফেসররা লাগানো। এখানে ইয়ার প্রফেসরের নাম, তারপরে প্রফেসর কোন জায়গার সব কিন্তু দেওয়া আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারা এই যে দেখো, প্রফেসর এস বৈশ্য, ইয়ারটাও দেওয়া আছে 11 মে 2013। এখানে সমস্ত গাছগুলোতেই কিন্তু ইয়ার প্রফেসরের নাম সব দেওয়া আছে। এই যে দেখো, আর এই রাস্তাটা দিয়ে গেলে আমরা হোস্টেল, বয়েজ হোস্টেল আর ক্লাসরুমগুলো পাবো আর কি, সমস্ত ডিপার্টমেন্টের। তা আমি সেটা আলাদাই একটা ভিডিও বানাবো ক্যাম্পাস ট্যুরে। দেখো পিছন দিকে, এইদিকে গেলে এই যে যেই রাস্তাটা দিয়ে এসেছি, এটা হলো গেস্ট হাউসের পিছন দিকের রাস্তাটা। দুইটা রাস্তা সমস্ত গাছগুলোতে প্রফেসরের নাম দেওয়া। আর এই গাছগুলো দেখো কি সুন্দর, এই যে দেখো ভালো লাগে গাছগুলো। এখানে সমস্ত গাছের কিন্তু প্রফেসরদের নাম দেওয়া, কারা কোন ইয়ারে লাগিয়ে গেছে, কোন ডিপার্টমেন্টের। এই যে দেখো, প্ল্যান্টেড বাই C.J. Satyanarayana, Secretary, Department, 21 February 2014। চলো আরও যাই আগের দিকে। দেখো রাস্তায় সমস্ত বকুল ফুল পড়ে আছে। এখানে সমস্ত, এই দেখো এদিকের গাছগুলো কিন্তু সব বকুল ফুলের গাছ। আর কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই যে দেখো, একটু পরে কিন্তু সমস্ত এই যে পাতাগুলো দেখছো সব ঝাড় দিয়ে দিবে, একটু পরে পরেই ঝাড় দিয়ে রাস্তাগুলো একদম পরিষ্কার করে রেখে দেয়। দেখেছো কি সুন্দর বকুল ফুল পড়ে আছে, আর এত ভালো লাগছে এদিক দিয়ে যেতে। এইদিকে হলো দুই পাশে সমস্ত ডিপার্টমেন্টগুলো, মেকানিক্যাল, তারপর সিভিল, এইসব আর কি, ক্লাসরুম আর কি বাচ্চাদের সমস্ত দুই সাইডে আছে। এই যে একটা, এটা ক্যান্টিন, এটা ক্যান্টিন। আর এদিকে সমস্ত কলেজগুলো, ক্লাসরুমগুলো আর কি। এই যে দোকান দুইটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একদম ফ্রেশ জুস পাওয়া যায়। এইদিকে হলো বয়েজ হোস্টেল, তারপর এই দিকটা দিয়েও হলো বয়েজ হোস্টেল। এইদিকে ছিল এটি আরিয়াভাট হোস্টেলটা, এখন আমার ছেলের চেঞ্জ হয়ে গেছে হোস্টেলটা, এখন এই দিকে হবে হোস্টেলও। আর দেখো সব সব দিকে ফুল ফুটে আছে, জবা ফুল, টগর ফুল, তারপর নীল অপরাজিতা। এই যে দেখো এখানে জবা ফুল ফুটে আছে, এদিকে সব টগর ফুল ফুটে আছে। দেখো নানান রকমের জবা ফুলের গাছ আছে কিন্তু এখানে। সকালে সবাই ছিঁড়ে নিয়েই যায়, পরে একটাও থাকে না। আম গাছ, কাঁঠাল গাছ, আমার ছেলে বলেছে তো সিজনে আর কি কত আম কাঁঠাল হয়ে থাকে ওদের হোস্টেল। এদিকেও আছে বয়েজ হোস্টেল, সমস্ত ইয়ার হিসাবে দেয়। ফার্স্ট ইয়ারের আলাদা, সেকেন্ড ইয়ারের আলাদা, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব আলাদা। আমার ছেলে আরেকটু আগে আছে, এইদিকে যাবে, চলো দেখাই। এইদিকে দেখো লেক আছে, আর লেকটাতে পুরো জল একদম, কিছু লেকে জল থাকে, কিছুগুলোতে থাকে না। দেখো ফুল গাছগুলোতে সব ফুল ফুটে আছে, একটু পরে একটাতেও ফুল থাকবে না, সব নিয়ে যাবে। আর এটা হলো আমার ছেলের একদম অপোজিটে, লেকের অপোজিটে ছেলের হোস্টেল, সেকেন্ড ইয়ারের BH8। তো আমি তো আগেও বলেছি তোমরা কিন্তু র্যাঙ্ক ভালো করবে, তাহলে সবাই কিন্তু র্যাঙ্ক অনুযায়ী হোস্টেল পাবে। তো চলো একটু দেখাই, খোলাই আছে যখন। আগে ছিল আরিয়াভাটে, এখন পেয়েছে হোস্টেল 8। এটা থার্ড ইয়ারে দেখি আবার কোথায় পায়। এটা হলো বয়েজ হোস্টেল BH8। এদিকে সব সাইকেল রাখার জায়গা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিলচর, হোস্টেল নাম্বার 8।
এই হলো ওদের এন্ট্রি, পারমিশন ছাড়া ঢুকতে দেয় না ভিতরে। কেউ নাই বলে আমি ভিডিও করতে পারছি, শুধু মেসটাই ওপেন আছে। আর হোস্টেল পুরো এখন বন্ধ, প্রায় 1 সপ্তাহ পরে ওরা আসতে পারবে, সমস্ত পরিষ্কার হবে। শুধু আমাদের জওহরলাল নেহরুয়ে বানানো এখনও যে মেনটেন করে আছে সেটাই অনেক বেশি, তাই না বলো? চলো, এন্ট্রিটা তো বলেছি তোমাদের এদিক থেকে গিয়ে এটা এই দিকে হবে। এই যে দেখো, এটা হলো ওদের বিল্ডিংটা, ওই দিক থেকে এন্ট্রি, ভিতরেই রাস্তা আছে। এই যে ওদের বিল্ডিংটা। এইদিকে আরেকটা রাস্তা, যেদিকেই যাই ঘুরে ফিরে সেই টি পয়েন্টেই আমরা পাবো, স্বস্তিক আকারে বানানো। আর এই যে দেখো, এখানে পেয়ারা গাছটায় জানো ভর্তি পেয়ারা হয়ে আছে এখানে। দাঁড়াও, এই যে ছোট্ট ছোট্ট দেখো, একটু বড় হলে কিন্তু একটাও থাকে না, না আম থাকে, না কাঁঠাল থাকে, না কোনো ফল। জাম গাছও আছে এখানে দেখো। এই যে দেখো ছোট্ট ছোট্ট নিচেও পড়ে আছে এগুলা, তো কি ভালো লাগে দেখতে বলো। চলো যাই একবার এদিকে একটু হেঁটে আসি গিয়ে। এখানে দেখো জায়গায় জায়গায় লজ্জাপতি গাছের একদম জঙ্গল হয়ে আছে, কিন্তু আমরা টাউন এরিয়াতে খুঁজেও পাই না লজ্জাপতি গাছ। আর দেখো এখন যাচ্ছি হলো আরেকটা রাস্তায়, যেটা হোস্টেল 9-এর ব্যাক সাইডটা পড়ে। আর এই হোস্টেল 9টা হলো 3rd ইয়ার আর 4th ইয়ারের জন্য, যাদের র্যাঙ্ক অনেক ভালো থাকে তাদের জন্য এই হোস্টেলটা। আর যারা ইন্ডিয়ার বাইরের স্টুডেন্ট আছে তাদের জন্য। তো তোমরা স্টুডেন্টরা ভালো র্যাঙ্ক করো, তবে 3rd ইয়ার আর 4th ইয়ারে এই হোস্টেলটা পাবে তোমরা। আর এটা হলো হোস্টেল 9-এর ফ্রন্ট সাইডটা। এখানে কিন্তু সব জবা ফুলের গাছ কাটিং করা, খুব সুন্দর সুন্দর জবা ফুলের গাছ আছে। আর এখানে দেখো একটা ধুন্দুল গাছ হয়েছিল, ধুন্দুলও হয়ে আছে কিন্তু। আর এই হোস্টেলের না ক্যাম্পাসটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা স্টুডেন্টই চায় এই হোস্টেল 9-এ আসতে, কিন্তু এটাতে অনেক ভালো র্যাঙ্ক আনতে হবে, তারপরে এই হোস্টেলটা পাওয়া যায়। র্যাঙ্ক অনুযায়ী এখানে সমস্ত হোস্টেল দেওয়া হয় স্টুডেন্টদের জন্য। যত ভালো র্যাঙ্ক তোমরা করতে পারবে ততই ভালো হোস্টেল পাবে। আর এটা হলো 3rd ইয়ার আর 4th ইয়ারের জন্য এই হোস্টেলটা। আর যারা মানে ইন্ডিয়ার বাইরে থেকে আসে এখানে পড়তে, তাদেরকে এই হোস্টেল 9-এই দেওয়া হয়। তো একটু ক্যাম্পাসের বাইরের দিকটা তোমাদের, মানে হোস্টেলের বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ ভিতরে ঢুকতে দিবে না। আর ভীষণ রেস্ট্রিকশন আছে কিন্তু এই কলেজটাতে। আর এই লেকটা হলো গেস্ট হাউসের একদম ফ্রন্টে আছে। দেখো সকালবেলা কি ভালো লাগে, ওয়াটার লিলিগুলো ফুটে আছে, গোটা মানে লেকটাই একদম পিঙ্ক কালার হয়ে আছে, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন বাজে বিকাল বলবো, হ্যাঁ বিকাল 6টা। তো এখানে পুরো আলো দেখো। এই যে আমি সকালে তোমাদের সাথে কথা বলেছি, আর তো আমি ক্যামেরাই অন করি নাই, তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর সারাদিন কোনো ক্যামেরা অন করলাম না। খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এখন এই যে আমি আর বর একটু বেরিয়েছি, যাব বাজার দিকে, একটু কিছু কেনাকাটা আছে। আর আজকে না রাত্রবেলা আমাদের ইনভাইট আছে বরেরই এক পরিচিত বাড়িতে, যদি পারি ভিডিও করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি সেরকম কোনো অসুবিধা থাকে তাহলে আমি আর ভিডিও করব না। তো এই যে যাচ্ছি। আর ছেলেরাও আলাদা বেরিয়েছে একটু ঘুরতে, ওদেরকে ওখানে আগের থেকে নিয়ে যাব। আমি আর বর জাস্ট বেরোলাম এখন গেস্ট হাউস থেকে। তো চলো যাই বাজার দিকে। গেস্ট হাউসের বাইরেও দেখো না কি সুন্দর কাটিং করে ফুল গাছ লাগানো আছে। আর জানো এই গেস্ট হাউসে কলা গাছ, লিচু গাছ, আম, জাম, কাঁঠাল সব গাছ আছে, কি নাই। তারপর প্রায় 8টার দিকে যার বাড়িতে ইনভাইট ছিল নিতে এসেছিল, নিয়ে গেছে। তো দেখো
কত কিছু রান্না করেছে, ফ্রাইড রাইস, লুচি, তারপর কাঁঠাল গুটি আর সয়াবিন দিয়ে একটা মিক্স ভেজ, তারপর চানা মশলা, তারপর এদিকে শাহি পনির, চানার ডাল, সেউই, পাঁপড়, স্যালাড। শ্রাবণ মাস বলে সমস্ত নিরামিষ করেছিল, কারণ ওনারা বিহারি তো, তাই এর জন্য। আর এইদিকে মিষ্টিও ছিল, অনেক কিছু করেছিল। দেখো মিষ্টি, তো তার থেকেও বড় কি জানো, ওনার দুইটা ছোট ছোট বাচ্চা, একজন হলো 6 মাসের, আরেকজন হলো 2.5 বছরের। এত ছোট বাচ্চা নিয়ে এত গরমে দেখো এত কিছু রান্না করেছে, এটাই অনেক বেশি মানুষ ভালোবাসা, যে এই যে খাওয়া দাওয়া দিয়ে হয় না, যেন মন থেকে ভালোবাসা হয়। ওনারা কিন্তু বরেরই পরিচিত। লাস্ট ইয়ারও আমাদেরকে ডিনারে ইনভাইট করেছিল, কিন্তু আমরা ডিনার করতে পারি নাই, দেখা করে মিষ্টি খেয়ে এসে পড়েছিলাম। তো আবার লাস্টে দেখো সবার জন্য চকলেটও রেখেছিল। তো ভালোবাসাটাই সবের থেকে বড়, জানো। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।